आनंद कुंज देखो रे भाई त्रिभुवने नाई एमन दयालु दाता जे नामे पशु पाखी झरिए पाषाण बिदलिए शुने जार गुणगाथा। हरि बोल। এই যে পদখানি আমরা আস্বাদন করলাম, এই পদখানি একটি মূল্যবান পদ। যারা ভক্তি জগতে অবস্থান করতে চায়, যারা হৃদয় মন্দিরে শ্রী নিতাই গৌরকে আস্বাদন করতে চায়, তাদের জন্য লোচন দাস ঠাকুর মহাশয় একটি মূল্যবান পদখানা লিখে দিয়ে গিয়েছেন আপনার আমার মঙ্গলের জন্য। কত সুন্দর সেই পদের ব্যাখ্যা, কত সুন্দর সেই বাণীগুলো, এগুলো আস্বাদন করলে আমাদের মন প্রাণ সত্যি সত্যি জড়িয়ে যায়। একেবারে ভজ ভজ ভাই ওগো শ্রী গৌর নিতাই সুদৃঢ় বিশ্বাস রে ভজ ভজ ভাই দেখো শ্রী গৌর নিতাই সুদৃঢ় বিশ্বাস করি একেবারে ভজ ভজ ভাই শ্রী গৌর নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। ভজ ভজ ভাই শ্রী গৌর নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। সংসারতে জিয়া সে রসে মজিয়া মুখে বল হরে হরে। সংসারতে জিয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। এই সংসারতে জিয়া সে রসে মজিয়া একবারে মুখে বল হরে সংসারতে জিয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। একেবারে হরি বলে ডেকে নে রে হরি বলে ডেকে নে রে। একেবারে হরি বলে ডেকে নে হরি বলে ডেকে নে রে। প্রাণে গৌরী তোমার হলাম বলে একেবারে হরি বলে ডেকে নে। গৌরী তোমার হলাম বলে হরি বলে ডেকে নে রে। হে হরি তোমার তোমার হলাম বলে একেবারে হরি বলে একেবারে ডেকে নে। হরি তোমার হলাম বলে হরি বলে ডেকে নে রে। এই দেহ মন প্রাণ উজাড় করে একেবারে হরি বলে একেবারে ডেকে নে। দেহ মন প্রাণ উজাড় করে হরি বলে ডেকে নে রে। এই দেহ মন প্রাণ উজাড় করে হরি বলে ডেকে নে রে। দেহ মন প্রাণ উজাড় করে হরি বলে ডেকে নে রে। এই দেহ
দেহ মন প্রাণ উজাড় করে একবার হরি বলে ডেকে নে রে দেহ মন প্রাণ উজাড় করে হে গোবিন্দ তোমারে হলামে বলে দেহ তাই গৌর হরি হরি বল গোবিন্দ তোমারে হলামে বল দেহ মন প্রাণে উজাড় করে হরি বলে ডেকে নে রে। ভজ ভজ ভাই শ্রী গৌর নিতাই। গানগুলো গেয়ে যাচ্ছি, কথাগুলো এখন আস্বাদন করি নাই, এইবারে কথাগুলো আস্বাদন করার চেষ্টা করব। মহাজন বলল কি জানো, এই জগতে তোমাকে আমাকে একজনকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস হলো ভগবত ভক্তির প্রাথমিক স্তর। ভক্তমণ্ডলীগণ, আমরা যে ভগবানের কাছে যাই, আমরা যে ভগবানের মন্দিরে প্রণাম করি, আমরা যে ভগবানকে চোখের জলে কত না কত কথা বলি, আপনাকে বিশ্বাস নামক একটা বস্তু হৃদয়ে ধরে রাখতে হবে। জগতে সবাই ঠকাতে পারে, কিন্তু একজন আমায় ঠকাবে না। জগতে সবাই আমাকে বিপদে ফেলতে পারে, কিন্তু একজন আমায় বিপদে ফেলবে না। এই বিশ্বাসটুকু আপনাকে আমাকে একজনের প্রতি করে রাখতে হবে। তিনি হলো অনাদিরাদি গোবিন্দ, স্বয়ং ভগবান, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ ভগবান। তবে হে ভক্তমণ্ডলীগণ, ভগবান একটু পরীক্ষা করে দেখে আপনাকে আমাকে কতটা আপনি আমি তার ভক্ত হতে পেরেছি। ভক্ত সাজা অতি সহজ, কিন্তু ভক্ত হওয়াটা অতি শক্ত মা। তাই ভগবানের ভক্ত একবার যদি কেউ হয়ে যেতে পারে, যেমন হতে পেরেছিল ভক্ত প্রহ্লাদ, যেমন হতে পেরেছিল ভক্ত ধ্রুব, যেমন হতে পেরেছিল ভক্ত মীরাবাই, যেমন ভক্ত হতে পেরেছিল ভক্ত সুরদাস, যাদের কথা আমরা শাস্ত্র মাঝারে আমরা দেখতে পাই। এই কলিযুগে আমরা মানব জন্ম ধন্য করার জন্য সবকিছু পরিত্যাগ করে যদি প্রাণবল্লভ গোবিন্দকে পরিপূর্ণ বিশ্বাস করে, ওই বিশ্বাস সহকারে তাকে যদি একটু ভক্তি করতে পারি, চোখের জল অন্য কোথাও না করে যদি গোবিন্দ চরণে আমরা চোখের জল দিতে পারি, ভগবান বলল দেখো, আমি এই চোখের জলের মর্যাদা দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি। আমি ভক্তদের কাছে টাকা পয়সা ধন দৌলত এগুলো চাই না। আমি ভক্তদের কাছে একটাই বস্তু চাই, কৃষ্ণাই নম বলতে বলতে, হা গৌর বলতে বলতে যদি কোনো ভক্ত একবার নয়নের জলে আমার চোখে আমার কাছে একটু এসে প্রণাম নিবেদন করতে পারে, একদিন না একদিন ওই ভক্তের চোখের জলের মর্যাদা দেওয়ার জন্য আমি অবশ্যই সেই ভক্তকে আমি রক্ষা করিয়া থাকি। তুলসী দলমাত্রেন জলস্ব চলুক নেবা বিক্রি নীতি সমাত্মানা ভক্তব্য ভক্ত বৎসল। কি বললেন? তুলসী দলমাত্রেন জলস্ব চলুক নেবা, একটি মাত্র তুলসী পত্র যদি কোনো ভক্ত তুলসী পত্রের সহিত নয়নের জল মিশ্রিত করে আমার চরণে উজাড় করতে পারে, যখন আমার চরণে উজাড় করবে তখন তার মনের মধ্যে অন্য কোনো ভাব থাকবে না। আমি ছেলে কি আমি মেয়ে, আমি ঘরে আছি কি আমি বাইরে আছি, এই কিছুই তার মধ্যে জ্ঞান থাকবে না। পরিপূর্ণ মন প্রাণ জাতি যৌবন সর্বস্ব উজাড় করে যদি কোনো ভক্ত আমার চরণে একটু ভক্তি নিবেদন করতে পারে, আমি ভগবান হয়ে সেই ভক্তের ঋণ শোধ করার জন্য আমিও চিন্তায় পড়িয়া যাই যে ভক্ত আমাকে এত ভক্তি সহকারে ভালোবাসলো। হ্যাঁ গো মা, চোখের জলটা এত কম জিনিস নয়। চোখের জলটা কোটি কোটি টাকা দিলেও চোখের জলের মর্যাদা সমান হয় না। আমরা মেয়ের বিবাহ দিতে গিয়ে আমরা কেঁদে ফেলি, আমাদের ছেলের কোনো অসুখ হলে আমরা কেঁদে ফেলতে পারি, কিন্তু গোবিন্দ মন্দিরে গিয়ে ভগবানের চরণ দুটোকে দর্শন করে আমরা একটু চোখের জল ফেলিয়ে তাকে ভক্তি নিবেদন করতে আমরা এগুলো হয়তো পারি না। বিভিন্ন জায়গায় এই হরিবাসরের ব্যবস্থা করেছেন কমিটির পক্ষবৃন্দ। কেন না আমরা যাতে শুদ্ধ ভগবত ভক্তি জগতে প্রবেশ করে আমাদের এই মানব জনম যাতে আমরা ধন্য করিতে পারি।
দেখো রে ভাই ত্রিভুবনে না দেখো রে ভাই ত্রিভুবনে নাই দেখো রে ভাই ত্রিভুবনে না দেখো রে ভাই আমার ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা গো দেখো রে ভাই এই না ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা দাতা গো পশু পাখি ঝরে পাষাণ বিদানে শুনে যার গুণগান গাথা গো পশু পাখি ঝুরে পাষাণ বিদরে দেখো পশু পাখি ঝুরে দেখো পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনে যার গুণ গাথা পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনে যার গুণ গাথা গাথা গো পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা গাথা রে বিষয়ের আসে পড়িয়া রহিলে সে পদে নহিলে আসরে বিষয়ের আসে রহিলি মজিয়া সে পদে না হলো বিষয়ের আসে মজিয়া রহিলে সে পদে নহিলে বিষয়ের আসে রহিলে মজিয়া সে পদে না হলো ওরি আপন করম ভোজায় শয়ন কহে লোচন দা আপন করম ভুজয় শ্রবণ কহে লোচন দা ওরে আপন করম ভোজায় শয়ন কহে লোচন দাস দাস রে আপন করম ভুজয় সম কহে লোচন দা প্রাণী গৌরী বলে কেন ডাকিলি না রে গৌর বলে ডাকলি না রে প্রাণী গৌরী বলে কেন ডাকিলি না রে গৌর বলে কেন ডাকলি না রে প্রাণী নিতাই বলে কেন মজলি না রে প্রাণী গৌরী বলে কেন ডাকিলি না প্রাণ নিতাই বলে ডাকলি না রে গৌর
সংসারে কারাগারে মজে রহিলি প্রাণী গৌর বলে কেন ডাকিলি না রে সংসারে কারাগারে মনে রইলি গৌর বলে কেন ডাকলি না রে মুখে হরি নাম না করিলি প্রাণী গৌর বলে কেন ডাকিলি না রে সংসারেতে মজে রইলি হরি এমন জনম হারাইলি হৃদয়ে গৌর হরি হরি বল এমন জনমে হারাইলি গৌর বলে ডাকলি না রে গৌর বলে ডাকলি না রে কীর্তনটার দ্বারা কি বোঝা গেল? যে কীর্তনটা এতক্ষণ গাইলাম, কি বোঝা গেল না সংসারের প্রতি মোহগ্রস্ত না হয়ে যতটা সম্ভব গোবিন্দের জন্য একটু কর্ম করো, গোবিন্দের জন্য একটু অর্থ ব্যয় করো, ভগবানের জন্য একটু তুমি পরিশ্রম করো। মহাজন বলল কি জানো, যতদিন পর্যন্ত সংসারের তুমি উন্নতির জন্য চিন্তাধারা করবে, আমি কি করে বড় হব, আমার ছেলে মেয়ে কি করে বড় হবে, এই ধারণাটা যতদিন থাকবে ওইটার নাম হলো কাম। কাম। আর যতদিন পর্যন্ত মানুষের হৃদয়ে কাম থাকবে ততদিন পর্যন্ত ওই মায়া দেবী আপনাকে দুঃখ জ্বালা যন্ত্রণা দেবে। এর প্রেম এবার কাকে বলে? প্রেম না যখন কি গিয়ে আপনার আমার মানসিকতাটা একটু পরিবর্তন হবে, যে আমার পাড়ার সামনে আমার গ্রামের সামনে কত মানুষকে তো দেখলাম, কত দাদুকে দেখলাম, কত বড় বড় মানুষকে দেখলাম, তারা জন্মগ্রহণ করলো আর কয়েকদিন পরে তারা বলো হরি হরি বল বলে চলে গেল। আমারও তো একদিন এই দশা হবে, আমিও জন্মগ্রহণ করেছি, আমিও সংসার সংসার বলে কত পরিশ্রম করি, পারছি না কষ্ট করতে, তথাপিও সংসারের জন্য কষ্ট করি। একবারের জন্য হে হরি, আমি একবারের জন্য তোমার কথা আমি চিন্তা করলাম না, সারা জীবন শুধু মনে করে গেলাম সংসার সংসার, কি করলে আমি আমার সংসারকে আমি বড় করব, কি করলে আমি 1 লক্ষ থেকে 2 লক্ষ করব, কি করলে আমি 1 বিঘা থেকে 2 বিঘা করব, কি করলে আমি এইগুলো করব। দয়াময়, আমি একদিনের জন্য আমি তোমার কথা চিন্তা করি না, সারা জনম চিন্তা করে গেলাম আমার নিজের কথা। কিন্তু দয়াময়, যেদিন তোমার সমন এসে আমাকে দমন করবে, যেদিন ওই মৃত্যু এসে আমাকে দমন করবে, সেই দিন এত টাকা পয়সা ধন দৌলত এগুলো আমার কাছে তারা কেউ 1 শিখিও দেবে না, তারা কেউ আমাকে কিছুই দেবে না। এমনকি অঙ্গের যে পোশাকটা আমার পরা থাকে ওই পোশাকটাকেও তারা হয়তো খুলে ফেলে নেবে। তাহলে দয়াময়, যাবার বেলা আমার কে সম্বল হবে? মহাজন বলল, যাবার বেলা তোমার কে সঙ্গে যাবে জানো? যাবার বেলা তোমার সঙ্গে যাবে তোমার কর্মফলটুকু। এই জীবনে তুমি যতগুলো মিথ্যে কথা বলেছো, এই জীবনে তুমি যতগুলো সত্য কথা বলেছো, এই জীবনে তুমি যতগুলো মানুষকে ঠকিয়েছো, এই যে তোমার কর্মফল, ওই মৃত্যুবরণের পরে তোমার কর্মটা তোমার সঙ্গে যাবে। তুমি যেদিন মরে যাবে সেদিন সবাই আলোচনা করবে, হ্যাঁ রে পাড়ার মানুষটা ভালো ছিল, ওই মানুষটা এই এই কর্মগুলো করত। আবার যদি আমি সারা জীবনে মন্দ কাজ করে যাই, আমি যদি সারা জীবনে পাপ কাজ করে যাই, আমি মরে যাওয়ার পরে আমার ওই কুকর্মটাকে নিয়ে সবাই আলোচনা করবে। মহাভারতের দিকে একটু চলুন, আস্বাদন করলে বোঝা যাবে। এই মহাভারতে এই দুপুর বেলায় একদা তৃষ্ণায় ছটফট করতে করতে বলেছিল, স্বামী ও স্বামী, বড় তৃষ্ণা পেয়েছে, একটু জল এনে দাও। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 জন আমার স্বামী আছে, আমাকে একটু জলের ব্যবস্থা করতে পারবে না? যুধিষ্ঠির বলে উঠল ছোট ভাইকে, ভাই যা তো ওই সরোবরে, ওই সরোবর থেকে একটু জল নিয়ে আয় তো দ্রৌপদীর জন্য। তাই যুধিষ্ঠিরের কথা শুনে গিয়েছিল ওই সরোবরে জল আনার জন্য। আর যখনই ওই জল আনার জন্য প্রস্তুত হয়ে গেল একটু জলটা নেওয়ার জন্য, এমতো সময় ওই সরোবরের থেকে অবিকল মানুষের মতো কণ্ঠ করে কে যেন বলে উঠল, সাবধান,
এই সরোবর থেকে যদি জল নিতে চাও তাহলে আমার উত্তরগুলো দিয়ে তাহলে তুমি জল নিয়ে যাবে। পঞ্চপাণ্ডবের মধ্যে ছোট ভাই বলে উঠল, এই সরোবরটা কার? একজন বলে উঠল, এই সরোবরটা আমার। ও কোনো মানুষ নয়, ওকে একটা দেখতে বক পাখির মতো। এই বক পক্ষীটা বলে উঠল, শোনো, এই সরোবরটা আমার। তোমার দ্রৌপদীর জন্য যদি জল নিয়ে যেতে চাও তাহলে আমার কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো তুমি যদি দিতে পারো তাহলে যত সংখ্যক তুমি এখান থেকে জল নিয়ে যাও, আমার এতে কোনো আপত্তি নাই। দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, বলো বক, যদি এই সরোবরটা তোমার হয় তাহলে তোমার প্রশ্নগুলো কি কি বলে যাও। প্রশ্নগুলো সেদিন বলেছিল সকলে জানেন, কাচ বার্তা, কি আশ্চর্য, পথ বলিকারে, কোন জন সুখী হয় এই চরাচরে। জগৎ মাঝারে সবাই সুখী হতে চায়, কিন্তু বলো কে প্রকৃত সুখী হতে পারে? এই জগতে কার কোনো ঋণ নাই? এই উত্তরটা বলে দিয়ে যাও। এবং এই জগতে সব থেকে আশ্চর্য ঘটনা কি? ভক্তমণ্ডলীগণ দেখুন, মহাভারতের মধ্যে কতগুলো জ্ঞান শিক্ষা আছে আমাদের জন্য। তাহলে প্রথম প্রশ্ন করলো, কাচ বার্তা। বার্তা মানে কি মা? বার্তা মানে সংবাদ। জগতে অনেক সংবাদ হয়, পেপার খুললে দেখা যায়, টেলিভিশন খুললে দেখা যায় একজন মা তার গর্ভে 5টা সন্তানের জন্ম দিয়েছে। আমরা বলি, বাবা বাবা এই আবার কেমন মা রে বাবা, আমরা একটা সন্তানের জন্ম দিতে কত কষ্ট পেতে হয়। আবার পেপার খুলে দেখলাম একজন মা তার 5টা সন্তানকে এই গর্ভে ধারণ করে ওই 5টা সন্তানকে প্রসব করেছে। এই সংবাদগুলো আপনাকে আমাকে বিস্ময়িত করে, কিন্তু বলছেন না না, জগতে কোন সংবাদটা সব থেকে আশ্চর্যময় ঘটনা? এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারলো না। আর উত্তরটা না দিতে পেরে কি করলো জানো? এই সরোবর থেকে জোর করে জল নিতে গেল। রাখো তোমার ওই কঠিন কঠিন প্রশ্ন, আমি বলতে পারবো না। কে বলতে পারবে এত কঠিন প্রশ্ন? আমি তোমার উত্তর দেব না, এবং আমি জোর করে তোমার সরোবর থেকে জল নিয়ে যাব আমার দ্রৌপদীর জন্য। আর যখনই গায়ের জোরে যখন ওই সরোবর থেকে জল নিতে গেল পঞ্চপাণ্ডবের মধ্যে কনিষ্ঠ ভাই, সঙ্গে সঙ্গে ওই জল নিতে গিয়ে ওইখানে সরোবরের ধারে অচেতন হয়ে জ্ঞান হারা হয়ে ওইখানে শয়ন করিয়া থাকিল। যুধিষ্ঠির চিন্তা করলো, হ্যাঁ গো, আমার ছোট ভাই গেল জলে অন্বেষণ করার জন্য, আমার ছোট ভাই আসছে না কেন? তার পরের ভাইকে পাঠানো হলো, সে তাকেও একই রকম প্রশ্ন করা হলো, সেও উত্তরগুলো না দিয়ে জোর করে সরোবর থেকে জল নিতে গেল, তার ওই একই রকম দশাটা হলো। এই রকম করতে করতে 4 ভাই তারা জোর করে জল নিতে গেল। যুধিষ্ঠির ব্যতীত অর্জুন, ভীম, নকুল, সহদেব এরা যখন জোর করে জল নিতে গেল, সকলে কিন্তু ওই সরোবরের ধারে তারা ওই জ্ঞানহারা অবস্থায় তারা শয়ন করে থাকলো। সকলেরই পড়ে গেল দ্রৌপদীর কথা শুনে কে? ধর্মনন্দন সত্যবাদী যুধিষ্ঠির। আর যুধিষ্ঠির যখন ওই সরোবরে জল আনতে গেল দ্রৌপদীকে একটু জল দেবে বলে, একই রকম ওই বক পাখিটা বলে উঠল, কাচ বার্তা, কি আশ্চর্য, বলো পথ বলে কারে, পথ বলে কারে, বলো গঞ্জন সুখী হয়, সুখী হয় এই চরাচরে, এই চরাচরে। ওই বকপক্ষীটা বলে উঠল, দেখেছো তোমাদের ভাইদের দশাগুলো? আমার কথা না শুনে যদি জোর করে জল নিতে যাও তাহলে ওই ভাইদের দশা তোমার যেমন হয়েছে, তোমার ভাইদের দশা যেমন হয়েছে তোমারও দশা একই রকম হবে। যুধিষ্ঠির বলে উঠল, হে বকপক্ষী, আমার মনে হয় কি জানো, আহা, তুমি সামান্য কোনো বকপক্ষী নও, তুমি স্বয়ং কোনো বোধহয় কোনো ভগবানের কোনো নিজজন হবে। তুমি ভগবানের যদি নিজজন না হও
তাহলে আমাদের ভাইদের দোষাগুলো অন্য কেউ করতে পারবে না। ওই বকপক্ষীটা বলে উঠল, শোনো, আমি হলাম স্বয়ং ধর্ম দেবতা। এই ধর্ম দেবতা হয়ে আমি তোমাকে পরীক্ষা করতে এসেছি। বলো না যুধিষ্ঠির, যে প্রশ্নের উত্তরগুলো ওরা দিতে পারলো না, তুমি সেই উত্তরগুলো দিতে পারবে কি? যুধিষ্ঠির বলল, হে ধর্ম দেবতা, আমার যতটা জ্ঞান আছে, আমার যতটা বুদ্ধি আছে, আমি চেষ্টা করব আপনার এই উত্তরগুলো দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন ছিল, জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম বার্তা কি? দ্বিতীয় প্রশ্ন ছিল, জগতের মধ্যে আশ্চর্য ঘটনা কি? কাতো বাচ্চা, কি আশ্চর্য? তৃতীয় প্রশ্ন ছিল, জগতের মধ্যে পথ কোনটা শ্রেষ্ঠ? জগতে অনেক পথ আছে। আজকে অনেক বাবা মা কীর্তন শুনতে এসছেন, আমার ছেলেকে কোন পথে পরিচালনা করলে আমার ছেলেটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে, এই চিন্তায় আমরা প্রত্যেকটা পিতা মাতা চিন্তাগ্রস্ত হই, বুঝতে পারি না আমার সন্তানকে কোন পথে পরিচালিত করব। এই একই প্রশ্নটা করলো ওই বকরূপী ভগবান ধর্ম দেবতা ওই যুধিষ্ঠিরকে। তাহলে কাচ বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে? চতুর্থ প্রশ্ন হলো, কোন জন সুখী হয় এই চরাচরে? উত্তর দিচ্ছেন কে? উত্তর দিচ্ছেন স্বয়ং যুধিষ্ঠির মহারাজ। তিনি বলে উঠলেন, প্রতিদিনে যাই যে জমের ঘরে, জমের ঘরে শেষে যে থাকে সে ইহা চিন্তা কর, ইহা চিন্তা করে। প্রতিদিন যাই জীব জমের ঘরে, জমের ঘরে শেষে জীব যে থাকে সে ইহা চিন্তা করে। চিরদিন বেঁচে রব এ ভব মাঝারে, এ ভব মাঝারে, ইহা হইতে আশ্চর্য বলো কি আর হইতে পারে? কি আর হইতে পারে? হরি বল, হরি বল। উত্তরগুলো বোঝা যাচ্ছে কি? আমি সুরে বলে দিয়ে যাচ্ছি, উত্তরগুলো বুঝতে হবে, তাহলে কীর্তন শুনতে ভালো লাগবে। কি বলল? জগতের মধ্যে আশ্চর্য নিরালয় জায়গা থাকতো, অন্তরে অন্তরে কান্ত দয়াময়, আমি অন্যের বাড়িতে পুজো করতে যাই মঙ্গল করার জন্য, কিন্তু আমার নিজের মন বড় অমঙ্গল, আমার নিজের মনে কোনো শান্তি নাই। কেন জানো দয়াময়? এতদিন বিবাহ করলাম, আমার স্ত্রীর নাম হলো ধন্তলি, আমার স্ত্রীর নাম ধন্তলি, আমার নাম আত্মদেব, কিন্তু দয়াময় এতদিন বিবাহ করলাম, কিন্তু আমাদের বাড়িতে কোনো এখনো সন্তান সন্ততি লাভ করে না। শোনো দয়াময়, যে চারা গাছ লাগায় ওই চারা গাছে কোনোদিনের জন্য ফল হয় না, যে ফুল গাছটা লাগায় ওই গাছটা হয় সত্য, কিন্তু ওই গাছে কোনোদিন ফুল হয় না। বলতে পারো দয়াময়, আমি পূর্বজন্মে কি অপরাধ করেছিলাম, যে অপরাধ করার জন্য যে গাছ লাগাই ওই গাছে ফুল হয় না, যে গাছ লাগাই ওই গাছে ফল হয় না। আমার মনে বড় দুঃখ, কিন্তু আমি সকলের বাড়িতে পুজো পার্বণ করতে যাই, সবাই বলে আমার নাম আত্মদেব ব্রাহ্মণ, কিন্তু আমি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমার মনের মধ্যে বড় বেদনা, আমার মনের মধ্যে বড় অশান্তি। হ্যাঁ গো দয়াময়, তুমি কি জগতে নাই? তুমি কি কৃপা করিবে না আমার মত অধমকে? আমার এই মনের দুঃখ, আমার এই মনের জ্বালা তুমি একবার কৃপা করে নিবারণ করে দাও, কৃপা করে তুমি আমার মনের জ্বালা নিবারণ করে দাও, কৃপা করে তুমি আমার মনের জ্বালা নিবারণ করে দাও। কতজনের কাছে গিয়ে দুঃখের কথাটা বলেছে, কিন্তু ওই আত্মদেব ব্রাহ্মণের দুঃখ থেকে মুক্ত করার জন্য আজ পর্যন্ত কেউ তার কাছে এগিয়ে আসেনি। একদিন মনের দুঃখ সহ্য করতে না পেরে ওই আত্মদেব ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আর যাবার বেলা বলে যাচ্ছে, হে বাস্তু দেবতা, আর হয়তো তোমার সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না,
আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আমি আর এই জীবন রাখবো না, আমি মৃত্যুবরণ করব। আর মৃত্যুবরণটাই বোধহয় আমার পক্ষে শ্রেষ্ঠ। আমি আর বাঁচবো না, কারণ এই দুঃখ আমার আর সহ্য হচ্ছে না। সবাই হয়তো মনে মনে বলে, মুখে বলে না। আমার মুখমণ্ডল দর্শন করলে মানুষের সারাদিন অমঙ্গল হইয়া যায়। তাই দয়াময়, আজকের পর থেকে আমি আর বোধহয় জীবিত থাকবো না, আমি চিরদিনের মতো গৃহ ত্যাগ করলাম। তাই যাওয়ার বেলায় ওই তুলসী তলায় চোখের জলে কাঁদতে কাঁদতে বলে গেল, দয়াময় এই প্রণাম আমার শেষ প্রণাম। আমি যদি কোনো সন্তান সন্ততি না পাই, এই মুখমণ্ডল আমি আর এই ঘরের মধ্যে ফিরে আসবো না। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা কারে কাঁদা, তুমি কারে হাসাও আর কারে কাঁদা, তুমি কারে হাসা আরে কারে কাঁদা, তুমি কারে হাসাও কারে কাঁদা, ওগো এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। দয়াময় কৃপা 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 ও প্রভু গো, প্রভু গো, প্রভু গো, ও গো প্রভু তোমার লীলা খেলা বজা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা।
মৃত্যুবরণ করবেন বলে আত্মদেব ব্রাহ্মণ একটি উঁচু পর্বতের উপরে দাঁড়িয়ে নিচের দিকে ঝাঁপ দিয়ে পড়ে মৃত্যুবরণ করছেন। আর এমতো সময় ভক্তমণ্ডলীগণ পেছন থেকে কে যেন বলে উঠল, ব্রাহ্মণ ঠাকুর, তুমি না ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ তুমি ব্রাহ্মণ, তোমার পৈতে আছে, তুমি ধুতি কাপড় পরো, তুমি না অন্যের বাড়িতে পুজো করো, তুমি না মানুষকে সৎ পরামর্শ দাও, আর তুমি মানুষকে নিজে সৎ পরামর্শ দাও, অথচ তুমি আজকে এমন অসৎ কর্ম করতেছ। সাধু বাবা, সাধু বাবা, আমার অন্তরের দুঃখটা সহ্য করতে না পেরে আমি চরম সিদ্ধান্ত নিয়েছি, আমি মৃত্যু বরণ করব। আর মৃত্যু বরণ করলে বোধহয় আমার জীবনের সমস্ত শান্তি আমি লাভ করতে পারবো। না গো, যারা জীবনে সফলতা অর্জন করতে না পেরে মৃত্যু বরণ করে তারা হলো কাপুরুষ। জীবনটা একটা সংগ্রাম, এই সংগ্রামে যারা জয়ী হতে না পেরে যারা মৃত্যুবরণ করে তারা কাপুরুষ। ভগবান একবার সুযোগ দেয় না, বারবার বারবার সুযোগ দেয়। তুমি এত সুন্দর মানব জন্ম পেয়ে তুমি এই দেহটাকে তুমি নিজে নিজে তুমি ধ্বংস করবে? হ্যাঁ গো, মৃত্যুবরণ করাটা জানো না একটা বড় পাপ। মায়েরা আমার সামনে বসে আছেন, কথাগুলো শুনবেন। মিথ্যা কথা বলা যেমন পাপ, মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করা যেমন একটা পাপ, মানুষ হয়ে মানুষকে ঠকানো যেমন একটা পাপ। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে লিখিত হলো, যদি কোনো ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, এটা হলো সমস্ত পাপ অপেক্ষা সব থেকে বড় পাপ। জানো না আত্মদেব ব্রাহ্মণ, তুমি তো অনেক শাস্ত্র গ্রন্থ পড়ো, তোমাকে আর বলবো আমি কি? শুনে রাখো, শাস্ত্রে লিপিবদ্ধ আছে, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে ভগবান তাদেরকে কি করে জানো না? কি করে গো সাধু বাবা, বলো না। যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, যারা দুঃখ সহ্য করতে না পেরে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে ভগবান তার ফলস্বরূপ কি দেয়? ওই সাধু বাবা বলে উঠল, শোনো, যারা এই রকম করে যারা নিজের আত্মাটাকে নিজের প্রাণটাকে যারা জোর করে দেহ থেকে বহিষ্কৃত করে, ভগবান তার ফলস্বরূপে তাকে জন্মগ্রহণ করায় প্রেতাত্মা, ভূত প্রেত রূপে। তারা কোনো জন্ম পায় না, তারা আকাশে বাতাসে ভূত প্রেত প্রেতাত্মা